সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.2 এর 14 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে পি মাইনাস কিউ ইকুয়াল দেওয়া আছে আর হলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3 পি কিউ আর প্রমাণ করার জন্য। তাহলে যে মানটা দেওয়া আছে আমরা যদি এই মানটা লিখে নিই, দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল আর, এই মানটা দেওয়া আছে। এবার এই মানটাকে আমরা কি করব, পি মাইনাস কিউ ইকুয়াল আর, যেহেতু এখানে কিউব আছে আমরা এটাকে উভয় পাশে ঘন করে দিতে পারি। উভয় পাশে এটা লিখবো যে ঘন করে, উভয় পাশে ঘন করে দিলাম। যেহেতু আমরা ঘনের অঙ্ক করতেছি, এখানে ঘন আছে কিউব আছে, আমরা সেজন্য উভয় পাশে ঘন করে দিলাম। এবার দেখো ঘন করে দেওয়ার পরে এখানে এই ঘনের সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কোনটা হবে, যেটি কিউব। কিউবগুলো যদি আমরা প্রথমে লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে হচ্ছে আর কিউব। এই অংশটা এখানে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা প্রয়োগ করলাম। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। মূল সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। দেখো এখানে কিউবগুলোর আমরা প্রথমে নিয়ে আসলাম এ কিউব মাইনাস বি কিউব, তারপর এই পুরো অংশ থেকে এখানে কমন নিলাম। এখানে 3ab আছে, এখানে 3ab আছে, তো 3ab কমন নিলাম। আর এখানে আর কি থাকে, এ স্কয়ার, এ কমন নিলে আর এ থাকে, আর এখানে থাকে কি বি। এখানে দেখো এখানে মাইনাস থাকে, এখানে মাইনাস প্লাস মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এখানে হবে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি। তাহলে এই সূত্রটাই প্রয়োগ করলাম। তোমরা হয়তো বুঝতে কষ্ট হবে, এটা হচ্ছে মূল সূত্র, উৎপাদকের সূত্র। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। উৎপাদকের সূত্র থেকে যে সূত্রটা তৈরি হয় এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এবার দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3পি কিউ, এই পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে কত আর, তাহলে এখানে পি মাইনাস কিউ এর মানটা আমরা আর বসাই দিই, এখানে হচ্ছে আর কিউব। এবার এই পি কিউব মাইনাস কিউ কিউব, এই আর কিউবটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে মাইনাস আর কিউব, এখানে আছে প্লাস, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস, আর ইকুয়াল এই অংশটা এটার সাথে গুণাকারে আছে, তাহলে এটা এই পাশে চলে যাওয়া হয়ে যাবে প্লাস। তাহলে 3 কিউ আর, 3 কিউ আর আমাদেরকে বলছে এটাই প্রমাণ করার জন্য। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা দেখানো হলো বা প্রমাণিত। 15 নম্বর অঙ্কতে দেওয়া আছে 2x মাইনাস 2y x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল 63। তাহলে যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা আগে লিখে নিব। দেওয়া আছে এখানে হচ্ছে 2x মাইনাস 2/x, এই মানটা দেওয়া আছে ইকুয়াল হচ্ছে 3। এবার এই মানটা, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ নির্ণয় করতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে কি 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা হচ্ছে বাম পক্ষ আমরা লিখলাম। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এবার দেখো এটার সাথে এই পুরো অংশটা গুণাকারে আছে, তাহলে যদি আমরা এটার সাথে এটা গুণ করে দিই তাহলে 8 দিয়ে প্রথমে এক্স কিউবে গুণ করলে কি হবে 8x কিউব মাইনাস 8 দিয়ে এটারে গুণ করলে হবে কি 8/x কিউব। এবার এটাকে কি করা যায়, দেখো এটাকে যদি আমরা এই কিউবের সূত্র তৈরি করি বা ভাঙা যায়, এই মানটা আছে যে মানটা দেওয়া আছে এই মানে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 2x কিউব হোল কিউব দিলাম, যে 2 এর উপর ঘন 2 এর উপর কিউব থাকলে কি 8 হয়, আর x কিউবের x কিউব আমরা এটাকে সূত্র অনুযায়ী সাজাই। সূত্র নেওয়ার জন্য a কিউব মাইনাস b কিউব, এখানে 2 দিয়ে এখানে x দিলে উপরে যদি কিউব দিই তাহলে দেখো
এখানে 2 এর উপরে কিউব হলে কি হয় 8 হয়, আর x এর উপরে কিউব হলে x কিউব হয়। এই মানটা এবং এই মানটা সমান। এবার দেখো এটাকে যদি আমরা এদের ভিতরে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রে যায়, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি যায় এখানে কি হবে, a কিউব মাইনাস b কিউবের সূত্রে গেলে এটা হবে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে 2x মাইনাস 2/x। লেখাটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে তোমাদের কষ্ট হলে একটু জুম করে নিও। দেখো এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করলাম। দেখো এই সূত্রটা প্রয়োগ করার পর এখানে 2x মাইনাস 2/x এর মান কত দেওয়া আছে 3, আমরা এখানে মানটা বসাই দিই। এই 2x এর মানটা বসাই দিলাম, তাহলে 3 কিউব প্লাস x এ কাটা, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12 ইন্টু এটা হচ্ছে কত, এটার মান হচ্ছে 3। তাহলে এই 3 এর গণক হচ্ছে কত 27, 27 প্লাস 3 12 হচ্ছে কত 36। এবার 27 এর সাথে যদি 36 যোগ করা হয় তাহলে কত হবে 63। হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদেরকে বলছে এটা সমান 63 প্রমাণ করার জন্য এই যে 8x³ প্লাস 1 মাইনাস 1/x³ এর মান 63 প্রমাণ করার জন্য। তাহলে দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আমরা এখানে যে মানটা দেওয়া আছে এখানে এটা গুণ করে এটাকে সূত্রে নেওয়ার জন্য চেষ্টা করলাম, এবং যেহেতু মানটা বসায় দেওয়া যায় সেই অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে নিলাম, তারপর সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পরে এখানে আমরা মানটা বসায় দিলাম, এখানেও মানটা বসায় দিলাম, তারপরে এখানে আমরা এটা গণ করলাম, এটা গুণ করলাম, তাহলে এটা যোগ করে দিলে এখানে আমাদের 63 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1/a টু দ্য a কিউবের মান নির্ণয় করার জন্য। তাহলে দেখো এই মানটা দিয়ে বলছে যে আমাদেরকে এই মানটা নির্ণয় করার জন্য, তাহলে আমাদেরকে দেখতে হবে এই মানটা নির্ণয় করার জন্য আমাদের কিসের মান বের করতে হয়। দেখো এখানে শুধু এর মান দেওয়া আছে, আমরা এখানে লিখবো দেওয়া আছে শুধু এর মান a ইকুয়াল হচ্ছে √6 প্লাস √5, এই দুইটা মান দেওয়া আছে। এবার আমাদেরকে বলছে যে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1/a টু দ্য a কিউবের মান নির্ণয় করার জন্য। দেখো আমরা আগে এই অংশ করি এই অংশ করি, তবে তোমরা ধারাবাহিকভাবে করবে, আগে এই অংশ করবা। আমরা জাস্ট বোঝানোর জন্য বলছি যে কিভাবে বুঝবো যে এখানে কিসের মানটা বের করতে হবে। দেখো এই যে এর মান হচ্ছে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1/a কিউব। এবার এটাকে যদি আমরা সমাধান করে এটা সমান কি, এটা সমান হচ্ছে এই যেহেতু উভয় পাশে কিউব আছে, কিউব টু বেটার হচ্ছে আমরা এটাকে ভেঙে a টু দ্য পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব, ঠিক আছে, উভয়টাকে আলাদা করে নিলাম। এবার দেখো এটা যদি ভাগ করি, মানে a কিউব রে a পাওয়ার 6 এ ভাগ করলে এখানে থাকে a কিউব মাইনাস 1/a কিউব। এবার 1/1 a কিউব মাইনাস 1/a কিউবের এটা কি হয় a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়। a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করার জন্য কি লাগে, এটা হচ্ছে a মাইনাস 1/a হোল কিউব প্লাস দেখো 3a/a মাইনাস 1/a, তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই এবার a মাইনাস 1/a এটার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে, আমাদেরকে শুধু এর মান দেওয়া আছে। দেখো এই অংশটা আমরা যেভাবে ভাঙলাম, আমরা এটাকে যদি আবার এইটাকে যদি দেখো এই যে a কিউব মাইনাস 1/a কিউব, ঠিক আছে, এটা থেকে আমরা চাইলে আবার এই অংশে যেতে পারি। দেখো যদি এটা লসাগু নিই a কিউব, ঠিক আছে, a কিউব লসাগু নিলাম, a কিউব লসাগু নেওয়ার পর এখানে কি হয়, এখানে নিচে মান আছে 1 দিয়ে এটা ভাগ করলে a কিউব হয়, আবার এটাকে যদি a কিউবে 1 আছে ভাগ করলে a কিউব হয়, এটা গুণ করলে a টু দ্য পাওয়ার 6 এ হয়, মানে a কিউব দিয়ে a কিউবে ভাগ করলে আর কিছু থাকে না,
a1 হয়। এই অংশটা দেখো, এই অংশটা হয়েছে। তাহলে এটাকে আমরা ভেঙে এটা প্রমাণ করলাম, আবার এটা থেকে এটা নিয়ে নিলাম। জাস্ট এই যে বোঝার জন্য আমরা লিখলাম, যেহেতু এটা বোঝা যায়। এবার কি করতে হবে, আমরা এবার সুতরাং আমরা a মাইনাস ওয়ান বাই এ, তাহলে এর মান তো দেওয়া আছে, ওয়ান বাই এর মানটা বের করতে হবে, ওয়ান বাই এ, সেই জন্য ওয়ান দ্বারা ভাগ করে দিতে হবে। ওয়ান ভাগ রুট সিক্স প্লাস রুট ফাইভ। দেখো এবার ভাগ করে দেওয়ার পরে উপর আছে ওয়ান, নিচে আছে রুট। দেখো উপর যদি ওয়ান থাকে, নিচে যদি রুটের মান থাকে, তাহলে কি করতে হয়, এটার বিপরীত চিহ্ন দিয়ে ওই পাশে গুণ করতে হয়। ওয়ান ইন্টু এটার বিপরীত হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে এটা রুট সিক্স প্লাস রুট ফাইভ, এটার এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হবে। দেখো উভয় পাশে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করে দিলাম। এবার কি হয়, গুণ করার পরে এবার দেখো, এবার দেখো এই অংশ দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটাকে ধরলে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এই যেহেতু এটা দেওয়া আছে এ প্লাস বি মাইনাস বি দেওয়া আছে, আমরা এ স্কয়ার দিতে হবে। এ স্কয়ার হচ্ছে সিক্স স্কয়ার মাইনাস রুট ফাইভ হচ্ছে বি স্কয়ার, আর উপরে এটা গুণ করলে কি হয়, রুট সিক্স মাইনাস রুট ফাইভ, এই অংশটাই হয়। এবার দেখো এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ, আর এখানে আছে সিক্স স্কয়ার, এখানে আছে রুট ফাইভ স্কয়ার। স্কয়ার আর রুটে কাটা দিলে আর কি থাকে, স্কয়ার রুটে কাটা দিলে থাকে স্কয়ার রুটে কাটা, তাহলে থাকে সিক্স মাইনাস ফাইভ, আর উপর হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এবার দেখো এখানে এই ছয় থেকে যদি পাঁচ বাদ যায়, তাহলে কি থাকে ওয়ান, তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এই রুট সিক্স মাইনাস রুট ফাইভে যদি ওয়ান দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হয়, এই ওয়ান দ্বারা ভাগ করলে এই রুট সিক্স মাইনাস রুট ফাইভে হয়, এই মানটা হয়। এটা হচ্ছে ওয়ান বাই এর মান, ওয়ান বাই এর মান। আমরা এবার সুতরাং এই যে এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে, এ মাইনাস ওয়ান বাই এ। সুতরাং এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করব। দেখো আমরা ওয়ান বাই এর মানটা বের করলাম, এটা হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তাহলে এটা হচ্ছে এর মান কত, রুট সিক্স প্লাস রুট ফাইভ। ছোট হয়ে গেলে বুঝতে সমস্যা হলো, আমার ভয়েসটা বুঝে নিও। রুট সিক্স প্লাস রুট ফাইভ এ মাইনাস, তারপর হচ্ছে ওয়ান বাই এর মান হচ্ছে কত, রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এবার দেখো আমরা কিন্তু ধারাবাহিকভাবে এটাকে আগে বের করে নিয়ে আমরা বুঝাতে চাইলাম যে কিসের মানটা বের করতে হবে। তোমরা কিন্তু এটা আগে করিও না, তোমরা আগে ধারাবাহিকভাবে করবা, তবে তোমাদেরকে বুঝতে হবে এখানে এই মানটা বের করতে হবে। তোমরা চাইলে এটা রাফ করে নিও, রাফ করে তারপর বোঝার চেষ্টা করে। এবার যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে কি হয়, মাঝখানে ব্র্যাকেটটা রুট সিক্স প্লাস রুট ফাইভ, এখানে মাইনাস, এখানে আছে রুট সিক্স। এই যেহেতু ব্র্যাকেট আছে, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে ব্র্যাকেট দিলে ভিতর চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। এবার দেখো এবার এটা মাঝখানের অংশ। এবার এই মাইনাস রুট সিক্স আর প্লাস রুট সিক্স কাটা যায়, তাহলে এখানে একটা ফাইভ রুট আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা ফাইভ রুট আছে, টু ফাইভ রুট। এই টু ফাইভ রুটটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান, এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট ফাইভ। আমাদেরকে এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে ওয়ান বাই এর মানটা বের করলাম, এটা হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। ঠিক আছে, এবার এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করলাম। এবার যেটা শেষে করার কথা ছিল, আমরা এটা প্রথমেই করে নিলাম জাস্ট বোঝার জন্য, এটাকে বেগে নিলাম। তারপর দেখো এই অংশে আসলাম, এই অংশে আসে সূত্র প্রয়োগ করলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান কত পেলাম, টু রুট ফাইভ। তারপরে এখানে টু রুট ফাইভ, টু রুট ফাইভ উপরে আছে কিউব, কিউব দিলাম প্লাস এখানে থ্রি, এইটা কাটা, আর এটার মান কত হচ্ছে টু রুট ফাইভ। তাহলে দেখো এখানে এই এটা কিউব আছে, তাহলে দুই এর কিউব ঘন কত, আট। আর এখানে এটা ভেঙে নিই আমরা, এখানে পাঁচের উপর কি আছে, রুট কিউব আছে, তাহলে রুট ফাইভ স্কয়ার রুট ফাইভ। আমরা এটাকে ভেঙে নিলাম, প্লাস তিন দুগুণে কত, সিক্স রুট ফাইভ। এবার দেখো এই এইট লিখলাম, এটা দুইয়ের ঘন হচ্ছে এইট, এই পাঁচ উপর স্কয়ারের রুটে কাটা দিলে কি থাকে ফাইভ, আর এখানে থাকে রুট ফাইভ, আর প্লাস সিক্স রুট ফাইভ। এবার দেখো এটা গুণাকার আছে, পাঁচ আটা কত, চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ।
এটা যোগ আকার আছে, তাহলে 40 আর 6 কত 46, তাহলে 46 রুট 5। এখানে 40টা আছে, এখানে 6টা আছে। দেখো তাহলে এটা যোগ করলাম আমরা। মূলত আমরা এই অংশটা আগে বের করে নিয়ে বুঝলাম যে আমাদের কিসের মানটা বের করতে হবে। আমরা বুঝলাম যে আমাদের a - 1/a এর মানটা বের করতে হবে। তো আমরা এর মান দেওয়া আছে, এবার 1/a করে নিলাম, 1 দিয়ে উপরে গুণ ভাগ করে নিলাম, উপরে 1 দিলাম। এবার উপরে 1 থেকে নিচে রুটের কারণে কি করতে হবে, যে অংশ আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ এখানে 6 রুট 5 আছে, 6 মাইনাস রুট 5 দিয়ে উভয় অংশে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে নিচের অংশে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করা হলো। a প্লাস b দেওয়া আছে, ইনটু a মাইনাস b, আমরা a স্কয়ার b স্কয়ার দিলাম। স্কয়ারের রুটে কাটা গেলে 6 মাইনাস 5 তাই 1, আর 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এই অংশটাই হবে। এটা পেলাম 1/a এর মান। এবার যেহেতু এর মান দেওয়া আছে, 1/a এর মান দেওয়া আছে, তাহলে a - 1/a এর মান বের করার জন্য a লিখলাম, মাইনাস 1/a লিখলাম। এবার ব্র্যাকেটটা উঠাই দিলাম, তাহলে এখানে মাইনাস হলে এখানে ভিতর চিহ্ন পরিবর্তন হলো। এবার রুট 6 কাটা দিলে 2 রুট 5। এবার 2 রুট 5টাকে আমরা এই অংশটাকে ভেঙে নিলাম, তোমরা আগে এই অংশটাকে ভেঙে নিবা, বা ভেঙে নিলে কিসের মানটা বের করতে হবে সেটা বোঝা যাবে। পরে এটা রাফ অংশে করবা, একটু রাফ করে এটা করবা। তাহলে এবার a - 1/a এর মানটা বসাই দিবা, এখানেও মানটা বসাই দিবে, এখানে কাটাকাটি দিবে, এখানে মান উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব মানে 2 এর ঘন হচ্ছে কত 8, 5 রুট কিউব মানে রুট কিউব 3টা আছে, তো আমরা দুইটা এটা ভেঙে নিলাম, দুইটা দিলাম আর একটা 3টা, তো স্কয়ারের রুটে কাটা, এখানে 5 আর এখানে রুট 5 আর এখানে 6 রুট, এটা গুণ করলে 40 রুট 5, 6 রুট 5 যোগ করলে হচ্ছে 46 রুট 5। এটা হচ্ছে সমাধান।